আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আপনাদেরকে দেখাবো আমি আজকে কী দিয়ে রান্না করব। তো এখন তো সজনে ডাঁটার রেসিপি, তো সিজন চলতেছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এর আগে তো দেখাইছি, তো আমাদের রান্নাঘরে কিন্তু চলে আসছি। তো রান্নাঘরে দেখেন, এই যে আমি কিন্তু সজনে ডাঁটা কিন্তু এই দিয়ে কেটে নিয়েছি। তো এখনও ধুইনি, তো কেটে নিয়েছি। তো আজকে এগুলো কি করব, এই যে আলু কেটে নিয়েছি, এই যে আলু দিয়ে, সাথে এই যে মসুরের ডাল নিয়েছি আমি। তো এগুলো দিয়ে আজকে আমি ভাজি করব। তো ভাজিটা কিন্তু ঝরঝরে ভাজি হবে না, একটু নরম নরম হবে, ডাঁটা যেরকম আমরা করি সেই রকম হবে। তো এই জন্য মসুরের ডাল দেবো। এছাড়া বুট দিয়েও সোলার বুট দিয়েও কিন্তু রান্না করা যায়। তো সোলার বুট আজকে আমি ভিজাইনি, তো আজকে আমি ডাল দিয়ে দেখাবো। তো এই যে এখানে অনেকগুলো সজনে কিন্তু আমি কেটে নিয়েছি, তো এগুলো আমি পরিষ্কার করে নেবো। তো প্রথমে এই যে আলুগুলো আমি এই যে কেটে পানিতে ভিজে রাখছি, তো আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। আলুতে কিন্তু অনেক ময়লা থাকে, এই জন্য আগে আমি ভিজে রাখছিলাম। তো দু একবার পানি কিন্তু ফেলে দিয়েছি, আরও সুন্দর করে আমি ধুয়ে নিই। তোমার সাথে থাকুন। আজকে রান্নাটা সবার কাছে কেমন লাগবে সবাই সুন্দর কমেন্টে জানাবেন। তো ধুয়ে নেই, কারণ পুরোটা দেখালে কিন্তু পুরোটা লম্বা হয়ে যাবে। তো এগুলো আমি পরিষ্কার করে নিই, তারপর আপনার মাঝে আবার ফিরে আসবো। তো এই যে আলু কিন্তু ধুয়ে না হয়ে গেছে আমার। এই যে এখন এই যে সজনেটা কিন্তু ধুয়ে নিচ্ছি। এই যে তারপরে এই যে ডাল আছে, ডালটা আমি ধুয়ে নেব। তো থাকুন আমার সাথে। তো এই যে ডাল, সজনে ডাঁটা, এই যে আলু ধুয়ে না হয়ে গেছে। এখন আমি সব কিছু দিয়ে নেব। প্রথমে ডালটা আমি দিয়ে নিচ্ছি, কারণ ডাল ভিজে রাখা যাবে না। যখন এই সজনের সাথে ভাজি করবেন তখন ভিজে রাখা যাবে না। তারপর সব কিছু দিয়ে তারপর সজনে দিয়ে দেবো। তো এখন আমি এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, সাথে এই যে তেজপাতা, দারচিনি দিয়ে নিলাম। আর এই পেস্টটা যে রাখছি এটা কিন্তু পরে বাগার দেবো, এই জন্য রেখে দিলাম। এখন এই যে ব্লেন্ডার করা আদা রসুন বাটা, আর এগুলো এই যে ব্লেন্ডার করে রাখছিলাম কাঁচামরিচ, এগুলো ভেজে রাখছিলাম, সেগুলো দিলাম। তারপরে এই যে হলুদ, দিয়ে নেব তেল, দিয়ে মাখিয়ে দিতে হবে। এখন মাখিয়ে দিতে হয়, তরকারিটা কিন্তু এখন মাখিয়ে দিতে হবে। এই দেখ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এতে কিন্তু এখন আমি সাজনা কিন্তু দিয়ে দিব।
সবগুলো সজনা কিন্তু দিয়ে দিতে হবে। পানি কিন্তু খুব কম দিতে হবে, একদম খুব কম পানি দিতে হবে। তো ছোট পাতিল আমার কিন্তু ভরে গেছে, কিন্তু পরে কিন্তু কমে যাবে। আর মাখানো যাবে না, এই জন্য আমি উল্টে দিচ্ছি। এই যে আর মাখানো যাবে না, এখন পানি দিয়ে দিতে হবে। হাতটা ধুয়ে অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। তো হয়ে গেছে, এখন চুলায় আমি তুলে দেব। তো এই চুলা কিন্তু এই যেমন করে দিয়েছি, তো হতে থাক। এই যে তো কিছুক্ষণ পর আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এই যে একবার দেখেন, এই যে উল্টে দিয়েছি, তো কতটুকু দেখেন কমে গেছে। এই দেখেন, এক হাতে ফোন ধরা আবার করার জন্য আগে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু রান্নাটা হয়, কারণ খুব কম পানি দিয়ে এদের ডালটা দেখেন কীরকম সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এটা আমি বাগার দিয়ে নেব। দেখেন কালারটা কীরকম সবুজ কালারে আছে। কাঁচামরিচের তরকারি কিন্তু সবসময় কালারটা ঠিক থাকে, মানে গুঁড়ামরিচ দেবেন তখন লাল হয়ে যায়, তো কাঁচামরিচের তরকারি সবসময় বেশি স্বাদ লাগে। তো হয়ে গেছে, আমি এখন এই যে বাগার দিয়ে নেব। দেখেন কত অল্প সময় কিন্তু রান্নাটা হয়েছে। মানে কাটাকাটি করতে যা সময় লাগে, কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, রান্না করতে কম সময় লাগে। এই যে আমি কড়াই কিন্তু রেডি করে রাখছি, এখানে আমি দিয়ে নেব। কড়াই কিন্তু এটা তুলে দিয়েছি, তেল দিয়ে নিচ্ছি। এখানে দেবে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পাতিলটা নামিয়ে রাখছি। তো এই যে যেহেতু ডাল দিয়েছি, তো এই জন্য ডালের সঙ্গে ডালের মশলা এবং জিরা দিয়েছি। তো দেখলেন তো সজনে ডাঁটা কীভাবে রান্না করতে হয়। তো সবাই তো অনেক রকমের রেসিপি দিচ্ছে, তো আজকে আমরা যেভাবে খাই সেভাবে দেওয়ার চেষ্টা করলাম। আর অনেকভাবে খাওয়া যায়, ঝোল খাই সময়, যে ভাজি ঝোল করে, আবার আছে ডাল ছাড়া শুধু আলু আর এই সজনে ডাঁটাই ভাজি করি। এখন যেহেতু সিজন, তো একটু বেশি খাওয়া হবে। দেখেন এখন কীরকম রাখতেছে, মানে খুব শুকনো হবে না ডালের কারণে, একটু তো বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এই জন্য কড়াইতে দিয়েছি। কারণ এই সজনেগুলো খুব নরম, তো আউলে চলে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না, তো গোটা গোটাই থাকবে। তো এই যে নাড়াচাড়া করছি, তো শেষ আমার সজনে ডাঁটা রান্না কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিট। আপনাদেরকে দেখালাম। তো আজকের এই সজনে ডাঁটা রেসিপি কেমন লাগলো সবাই সুন্দর কমেন্টে জানাবেন। তো আমি এখন এখানে অন্য বাটিতে এখন নামিয়ে নেব। তো দেখুন এই যে বাটিতে কিন্তু আমি এই যে নামিয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এইভাবে সবাই রান্না করে খাবেন আমার মতন এরকম দেখেন।